শতকের দ্বিতীয়ার্ধে বাংলা জুড়ে রাগ সঙ্গীতের প্রসার, নাগরিকতার বৃত্তে এসে লৌকিক সঙ্গীতের বিভিন্ন ধারার নতুন রূপ পরিগ্রহণ, ইউরোপীয় ভাবধারার প্রচণ্ড অভিঘাত এবং স্বদেশিকতার অভ্যুত্থান, এই বিচিত্র ও ঘটনাবহুল প্রেক্ষাপটে বাংলা গানের ইতিহাসে আবির্ভূত হয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি তার গানে সুর ও বাণীর আশ্চর্য ও দুর্লভ সংগতি সাধন করেছিলেন, যা আনুমানিক মোট 2232টি গানে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের পর কাজী নজরুল ইসলামই বাংলা গানের দিক পরিবর্তনের সবচেয়ে বড় কাণ্ডারির ভূমিকা নিয়েছিলেন। বাংলা গানের আসরে তার মতো বৈচিত্র্যপূর্ণ পসরা নিয়ে সম্ভবত আর কেউ আসেননি। 1928-এ গ্রামাফোন কোম্পানির গীতিকার হিসেবে আত্মপ্রকাশের সময় থেকে 1942-এ বেতার অনুষ্ঠান চলাকালীন অসুস্থ ও স্তব্ধবাক হয়ে পড়ার সময় অবধি মাত্র 14টি বছরে আনুমানিক 3249টি গান নজরুল রচনা করেন। গতকাল আমরা আমাদের প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অতিক্রম করেছি এবং কিছুদিনের মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আগত। তাঁদের স্মরণে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান কালের মন্দিরা। এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে, এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে। ওই বৈশাখী ঝড় এলো এলো, মহিয়ান সুন্দর এলো এলো। পাংশুমলিন ভীত কাঁপে অম্বর, চরাচর থর থর, এলো এলো রে, এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে। ঘন বন কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি সভয়ে, নত চরণে ভীতা বসুমতী। ঘন বন কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি সভয়ে, নত চরণে ভীতা বসুমতী। সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে। সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে। পায়ে গিরিনীর ঝড় 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 ঝড়, পায়ে গিরিনীর ঝড় 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 ঝড়, এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে। ধুলি গৈরিক নিশান দোলে, ঈশান গগন চুম্বী। ডম্বর ঝল্লরি ঝাঝর ঝন ঝন বাজে, এলো ছন্দ বন্ধন হারা, এলো রে, এলো মরু সঞ্চর বিজয়ী বীরবর, এলো মরু সঞ্চর বিজয়ী বীরবর, এলো এলো রে বৈ
বৈশাখী ঝড় এলো এলো রে, ওই বৈশাখী ঝড় এলো এলো, মহিয়ান সুন্দর এলো এলো। পাংশু মলিন ভীত কাঁপে অম্বর, চরাচর থর থর এলো এলো রে, এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে, এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে। ঋতুরঙ্গের দ্বিতীয় ঋতু বর্ষাকাল। বর্ষাকাল প্রকৃতির এক আশীর্বাদ, যা আমাদের জীবন ও পরিবেশে তাজা সজীবতা নিয়ে আসে। কালো মেঘের পাখায় ভর করে অপুরন্ত বৃষ্টির ধারা নিয়ে, সবুজের সম্ভার নিয়ে হয় বর্ষার আবির্ভাব। আষাঢ় শ্রাবণকে বর্ষাকাল বলা হলেও বাস্তবে ভাদ্র মাস পর্যন্ত এর বিস্তৃতি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রায়শই তাঁর রচনায় প্রকৃতির সৌন্দর্য এবং নাটকীয়তার প্রশংসা করেছেন। বর্ষাকাল সম্পর্কিত তাঁর কবিতাগুলিতে বৃষ্টির ছন্দ এবং এর আবেগকে তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ বর্ষার গানে তিনি বর্ষার আগমন, বৃষ্টির ফোঁটার নৃত্য এবং বিরহের চিত্র তুলে ধরেছেন। তার কথা প্রকৃতির সাথে আকাঙ্ক্ষা এবং সংযোগের অনুভূতি জাগিয়ে তোলে, প্রেম এবং পুনর্নবীকরণের মিশ্রণ ঘটায়। পরদেশী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি শেখা, বিরহ ব্যথা নাহি কি শেখা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী। বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে তাহারো হিয়া।
আসে শরৎ সৌন্দর্যের রানী। আকাশ থাকে মেঘমুক্ত, শুভ্র বলাকার মতো সাদা মেঘের ভেলা ভেসে যায় আকাশ রাঙে। সোনালি মিঠে রোদে চারিদিক ঝলমল করে। গুরুদেব তাঁর রচনায় শরৎ ঋতুর মর্মকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তার উল্লেখযোগ্য কবিতাগুলির মধ্যে একটি সহজ পাঠের প্রথম ভাগের শরৎ এই ঋতুর নির্মল সৌন্দর্য চিত্রিত করে। এটি ঘাসের পাতায় শিশির, আমলকি গাছের কাঁপুনি এবং শিউলি ফুলের প্রস্ফুটিত রূপকে বর্ণনা করে। কবিতাটি শরতের প্রশান্ত ও উৎসব মুখর চেতনাকে প্রতিফলিত করে, যা প্রায়শই দুর্গাপূজার সাথে সম্পর্কিত। ঠাকুরের গানগুলিও শরতের মনোমুগ্ধকরতা উদযাপন করে, যা সোনালি সূর্যালোকের চিত্র এবং তরুণ ধানক্ষেতের মৃদু দোলনকে তুলে ধরে। শিশির ধোয়া কুন্তলে মনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে মনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরতের পরে অল্প শীতের আমেজ নিয়ে আসে হেমন্ত। হেমন্তকাল বাংলার এক বিশেষ ঋতু, যা প্রকৃতিকে এক নৈসর্গিক রূপ প্রদান করে। বিশ্বকবি
তার কবিতা, গান এবং লেখায় হেমন্ত ঋতুকে প্রশান্তি এবং আসন্ন পরিবর্তনের অনন্য মিশ্রণ দিয়ে চিত্রিত করেছেন। পাকা ধানের সোনালি ক্ষেত এবং শীতল পরিবেশ দ্বারা চিত্রিত প্রায়শই ঠাকুরকে ফসল কাটা, রূপান্তর এবং সময়ের সাথে সাথে চিন্তা করতে অনুপ্রাণিত করেছে। তার হেমন্ত কবিতায় তিনি ঋতুর নির্মল সৌন্দর্য ধারণ করেছেন। মাঠের সোনালি রং, ফসল কাটার লোকদের ছন্দময় গান এবং শরৎ থেকে শীতকালে মৃদু অথচ মর্মস্পর্শী রূপান্তর বর্ণনা করেছেন। চিত্রকল্পটি প্রকৃতির প্রাচুর্য উদযাপন করে, শান্ত প্রতিফলনের অনুভূতি জাগিয়ে তোলে। হায় হেমন্ত লক্ষ্মী, হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী, হিমের ঘন ঘোমটা খানি ধুমল রঙে আঁকা, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী। সন্ধ্যা প্রদীপ তোমার হাতে মলিন হেরি, কেন মলিন হেরি? কুয়াশাতে কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী, ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে, দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে, প্রচুর সোনার ধানে ধানে। আপন দানে দাঁড়ালেতে রইলে কেন? তুমি রইলে কেন আসন পেতে? আপনাকে কেমন তোমার গোপন করে রাখা, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী, হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা? হায় হেমন্ত লক্ষ্মী। হেমন্তের হাত ধরে আসে শীতকাল। শীতকাল বাংলার প্রকৃতিতে এক অনন্য ঋতু। কাজী নজরুল ইসলাম প্রায়শই তাঁর রচনায়, যার মধ্যে শীতকালও রয়েছে, প্রকৃতির সৌন্দর্য এবং গভীরতার প্রশংসা করেছেন। তার কবিতা এবং গানে শীতকে নীরব প্রতিফলনের সময় এবং
জীবনের তীব্র সৌন্দর্য হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি প্রায়শই শুকিয়ে যাওয়া পাতা, ঠান্ডা বাতাস এবং শীতের সকালে নির্মল নীরবতার চিত্র ব্যবহার করে স্থিতিকাতরতা, স্থিতিস্থাপকতা এবং আশার আবেগ জাগিয়ে তোলেন। উদাহরণস্বরূপ তার কিছু নজরুল গীতিতে তিনি শীতের সারাংশকে অনুর্বর ভূদৃশ্যের রূপক এবং ঠান্ডার বিরুদ্ধে লড়াইকারী মানব সংযোগের উষ্ণতার মাধ্যমে ধারণ করেছেন। তার রচনাগুলি প্রায়শই ঋতুর বিভিন্ন দিকগুলিকে জীবনচক্র এবং মানব চেতনার ওপর গভীর দার্শনিক চিন্তা ভাবনার সঙ্গে মিশ্রিত করে। অশ্রুপাথর হিম পারাবার পারারে পৌষে লোগো, ওই যে রে লোগো কুচ্ছটিকার ঘুমটা পড়া দিগন্তরে দাঁড়ায় পৌষে লোগো, ওই যে রে লোগো কুচ্ছটিকার ঘুমটা পড়া দিগন্তরে দাঁড়ায় পৌষে লোগো, পৌষে লো অশ্রুপাথর হিম পারাবার পারারে পৌষে লোগো। অশ্রুপাথর হিম পারাবার পারারে পৌষে লোগো। পৌষে লোগো, পৌষে লোগো, এক বছরের শান্তি পথের কালের আয়ু হয়, পাকা ধানের বিদায় ঋতু নূতন আশার হয়, এক বছরের শান্তি পথের কালের আয়ু হয়, পাকা ধানের বিদায় ঋতু নূতন আশার হয়, পৌষে লোগো, পৌষে লোগো, শুকনো নিঃশ্বাস কাঁদন ভরা দুর, বিদায় ক্ষণের ভাঙা গলার সুর, উঠো পথিক যাবে অনেক দূর, উঠো পথিক যাবে অনেক দূর, কালো চোখের করুণ চাওয়া ছাড়ায় পৌষে লো অশ্রুপাথর হিম পারাবার পারারে পৌষে লোগো, ওই যে রে লোগো কুচ্ছটিকার ঘুমটা পড়া দিগন্তরে দাঁড়ায় পৌষে লোগো, পৌষে লো অশ্রুপাথর হিম পারাবার পারারে পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লোগো। শীতের অবসানে বসন্তের আবির্ভাব। বসন্ত হল ঋতুরাজ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শই তার কবিতা, গান এবং লেখায় বসন্ত ঋতুকে নবায়ন, আনন্দ এবং সৌন্দর্যের সময় হিসেবে উদযাপন করেছেন। প্রস্ফুটিত ফুল, মৃদু বাতাস এবং প্রাণবন্ত শক্তির সাথে বসন্ত তার অনেক রচনায় প্রেম, আশা এবং জীবনের জাগরণের রূপক হিসেবে কাজ করেছে। তার বিখ্যাত গানগুলি ঋতুর উত্তেজনা এবং মনোমুগ্ধকরতাকে ধারণ করে। প্রাণবন্ত চিত্রকল্পের মাধ্যমে
তিনি পলাশ এবং কৃষ্ণচূড়া গাছের প্রস্ফুটিত বাতাসে ভরা ফুলের সুবাস এবং পাখির কৌতুকপূর্ণ সুর বর্ণনা করেছেন। ঠাকুরের রচনায় বসন্তের আগমনকে প্রায়শই জীবনের উদযাপন হিসাবে চিত্রিত করা হয়েছে, যা মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে এবং সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে। বসন্তে ঠাকুরের লেখাগুলি ঐক্য এবং আনন্দের চেতনাকেও প্রতিফলিত করে, যা হোলির মতো উৎসবের সাথে যুক্ত, যেখানে রং এবং সৌহার্দ্য বাতাসকে ভরে দেয়। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন মন ভুলিও, আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও মন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও, এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়ায় মাধুরী ভারে ভারে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। নিবিড় বেদনা বন মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে, দেখি নিবিড় বেদনা বন মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে। দূরে গগনে কাহার পথ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজে, মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, দাঁড়ে 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 করহানি মাগিছে, মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, দাঁড়ে 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 করহানি মাগিছে। এই সৌরভ বিহ্বল রজনী তার চরণে ধরণী তলে জাগিছে, ওহে সুন্দর বল্লভ কান্ত তব গম্ভীর ভানুকারে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। বাংলার মতো পৃথিবীর অন্য কোনো দেশে এত স্পষ্টভাবে এই ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। বাঙালির হৃদয়কে প্রভাবিত করে এই ঋতু বৈচিত্র্য। প্রতিটি ঋতু স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় বাঙালির কাছে। প্রতিটি ঋতুই নিয়ে আসে কোনো না কোনো উৎসব। এই উৎসবগুলি প্রকৃতি এবং মানুষের মধ্যে একাত্মবোধ প্রদান করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনায় পরিবর্তনশীল ঋতুকে অনুপ্রেরণার উৎস হিসেবে তুলে ধরেন। ঠাকুর ঋতুচক্রকে জীবনের ধারাবাহিকতা, রূপান্তর এবং মানসিক
অভিজ্ঞতার রূপক হিসেবে উপলব্ধি করেছিলেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম প্রকৃতিকে একটি প্রাণবন্ত পটভূমি হিসেবে ব্যবহার করতেন। তার কাছে ঋতুচক্র কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি সামাজিক উত্থান এবং ব্যক্তিগত আবেগের রূপক। দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। শুক্তি ছুটে ঋতু ওঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায়। প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। তালে তালে সাজ সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। তালে তালে সাজ সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসি গান সেধে নে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসি গান সেধে নে। ডাক দিল শোন মরণ বাঁচন, ডাক দিল শোন মরণ বাঁচন, নাচন সভার ডঙ্কাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে